বিশ্ব যখন পুতিন শি বৈঠকের দিকে তাকিয়ে ঠিক তখনই কৃষ্ণ সাগরের আগুন যেন প্রশ্ন ছুড়ে দিল, যুদ্ধ কি এখন এতটাই বেপরোয়া যে মিত্রের পতাকাও আর নিরাপদ নয়? সম্প্রতি ইউক্রেন যুদ্ধের এই বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছে মস্কো বেইজিং জোটের ভিত। ইউক্রেনের ওডেসা বন্দরের দিকে ছুটে চলা বেসামরিক জাহাজটিকে নিশানা করে রাশিয়ার ড্রোন হামলা, এটা কি শুধু যুদ্ধের আরেকটি অধ্যায়, নাকি মস্কোর পক্ষ থেকে বেইজিংকে পাঠানো এক বিস্ফোরক বার্তা? ইউক্রেনের সমুদ্র বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার শিকার হওয়া দুটি জাহাজের একটি ছিল মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং অন্যটি গিনি বিসাউসের পতাকাবাহী। তবে সবচেয়ে আলোচিত জাহাজটি হল KSL দেয়াং। চীনা মালিকানাধীন এই কার্গো জাহাজে কর্মরত ছিলেন চীনা নাগরিকরা। ইউক্রেনীয় নৌবাহিনীর প্রকাশিত ছবিতে দেখা যায় ড্রোন হামলায় জাহাজটির এক পাশ আগুনে ঝলসে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সরাসরি অভিযোগ তুলে বলেছেন, রুশ বাহিনী নিশ্চিতভাবেই জানত যে এটি একটি বেসামরিক জাহাজ এবং সেটি সমুদ্রে চলমান ছিল। তার বক্তব্য শুধু অভিযোগ নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এক ধরনের সতর্কবার্তা। রাশিয়ার হামলা এখন আর শুধু ইউক্রেনের সামরিক স্থাপনায় সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বাণিজ্য পথ এবং বিদেশি মালিকানাধীন জাহাজও এর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্র প্লেতেনচুক জানিয়েছেন, হামলার সময় জাহাজটিতে থাকা সব ক্রুই ছিলেন চীনা নাগরিক। সৌভাগ্যবশত কেউ আহত হননি। আরও বিস্ময়কর বিষয় হলো, হামলার পরও জাহাজটি তার গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রাখে। ইউক্রেনের সংবাদ মাধ্যম দ্য কিয়েভ জানিয়েছে, KSL দেয়াং তখন খালি অবস্থায় ইউক্রেনের পিভদেন্নি বন্দরের দিকে যাচ্ছিল, যেখানে লোহার আকরিক বোঝাই করার কথা ছিল। অর্থাৎ এটি ছিল সম্পূর্ণ বেসামরিক বাণিজ্যিক মিশন। কিন্তু রাশিয়ার ড্রোন সেই যাত্রাকেই রণক্ষেত্রে পরিণত করে। এই হামলার মধ্যেই জেলেনস্কি আরও দাবি করেন, রাতভর রাশিয়া ইউক্রেনে 524টি ড্রোন এবং 22টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে চালানো এই হামলাকে তিনি যুদ্ধ শুরুর পর অন্যতম বৃহৎ আক্রমণ বলে উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে, রাশিয়া এখন এমন এক কৌশল নিচ্ছে যেখানে আতঙ্ক সৃষ্টি এবং অর্থনৈতিক অবরোধ দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। ঘটনাটি আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন অস্বস্তি তৈরি করেছে, কারণ যুদ্ধ শুরুর পর থেকে চীন নিজেকে নিরপেক্ষ পক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। বেইজিং কখনো সরাসরি রাশিয়ার অগ্রাসনের নিন্দা করেনি, আবার প্রকাশ্যে সামরিক সমর্থনও দেয়নি। কিন্তু এখন প্রশ্ন উঠছে, চীনা মালিকানাধীন জাহাজে হামলার পরও কি বেইজিং একই নীরব অবস্থানে থাকবে? পুতিনের বেইজিং সফরের ঠিক আগ মুহূর্তে এই হামলা তাই কেবল সামরিক ঘটনা নয়, এটি এক কূটনৈতিক বিস্ফোরণও। কৃষ্ণ সাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে এখন যোগ হয়েছে আন্তর্জাতিক রাজনীতির চাপা উত্তেজনা। রাশিয়া কি সত্যি নিয়ন্ত্রণ হারাচ্ছে, নাকি এটি বিশ্বকে শক্তি প্রদর্শনের বার্তা? আর চীন, তারা কি এখনো নীরব থাকবে, নাকি নিজেদের স্বার্থে নতুন অবস্থান নিতে বাধ্য হবে?